ছেলেকে এখন সকালকার ভাত খাওয়াচ্ছি। সকালে আজকে করেছি একটা মুরগি ডিম সেদ্ধ, তার সাথে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি আর লবণ। এই দিয়ে আমার ছেলে খুব সুন্দরভাবে খেয়ে নেবে। আর সবজি রেডি। আর মাছও নিয়েছে আজকে অনেকগুলো, বেশ 1 কেজি মতোই মাছ নিয়েছে। আর বড়দি আবার অনেকগুলো বাবার বাড়ি থেকে কলা নিয়ে এসেছে, তো আমাকে দিয়ে গেল। বেশিরভাগ কলাই কিন্তু খাম টাইপের, তাই ভাবলাম এই কলাগুলো আজকে বড়াই করব। ফাইনালি মাছের ঝোল রেডি, সমস্ত রান্নাই হয়ে গেছে। এদিকে আমার একটা ননদও এসেছে আমাদের বাড়ি বেড়াতে, দেখে নাও তোমরা। আর কলার বড়া করার জন্য সমস্ত কাজ সেরে কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে চিনি, ময়দা, গুড় এসব দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে ফেলবো। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, বেশ অনেকটা পরিমাণে কলা ছিল, তাই বড়াও ভাজা হবে বেশ অনেকটাই। তো যাই হোক, এই সময়টা আমি বড়া ভাজতে শুরু করে দিয়েছি স্নান টান করে। আর আমার ননদ ছিল বলে ননদকে বললাম তুমি একটু ভিডিওটা করে দাও। কি বলো তো, একটা যদি হেল্পিং হ্যান্ড থাকে না এই ভিডিও, ফোন এসব ধরে দেওয়ার জন্য, তাহলে তো খুবই ভালো হয়। তাহলে তোমরা প্রতিনিয়ত একটা ভিডিও তোমরা মিস করবে না। আমি প্রত্যেকটা ভিডিও মানে প্রত্যেকটা কাজ তোমাদেরকে শেয়ার করতে পারবো। যাই হোক, আমি ভুলভাল বলছি, তোমরা একটু মেনে নিও। মানে আমি একটু এরকমই, তোমরা তো জানোই, একটু অগোছলো টাইপের, তোমরা সেটা বুঝে নিও। বড়া ভাজতে শুরু করেছি। আর বড়াগুলো বেশ মোটা মোটা করে করছি। আর আমার না ওই ছোটো ছোটো বড়া থেকে মোটা মোটা করে বড়া ভাজলে বেশ ভালো লাগে খেতে। আর এই যে বড়া 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে এবার তুলে নেব। এখনই মনে হচ্ছে খেয়ে নিই, কিন্তু আমার এই বড়া জিনিসগুলো না গরম গরম খাওয়ার থেকে বাসি খেতে আরও বেশি ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে বলতে পারবো না, কিন্তু আমার না এই বাসি খেতে খুব ভালো লাগে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আজকে আমি সঙ্গে পেয়ে গেছি আমার খুব সুন্দর সুইট কিউট মিষ্টি বনঝিকে, বোনপো বলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার বনঝি, অনেক দিন পর এলো বেড়াতে, মামার বাড়ি এসেছে আমার বাড়িতে। তো বনঝি কিন্তু খুবই ভালো ভিডিও বানাই, তোমরা অবশ্যই দেখো। আমি আইডিটা আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো কি বলছি একটু শোনো। আমার ভিডিও যা যা দেখো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। হ্যাঁ একদম, সবাই দেখবে, খুব ভালো, ফলো করবে সবাই। আর এই ভিডিও বানাচ্ছিলাম, ভিডিও বানাতে বানাতে আবার স্নান করে কাপড় জামা কিচ্ছু রোদে মেলা হয়নি, তো রোদ তো নেই, আমি তাও একটু জল ঝরবে বলে মেলে দিয়ে এলাম। তো যাই হোক, এবার একটু ফোনে ও মানে যেহেতু ব্লগ বানাবে, তাই একটু ইনসার্ট অ্যাপে কী করে আমি যেভাবে বানাই সেভাবে একটু শিখিয়ে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। সুধর্ণ প্রাইভেট থেকে দেখো কটা ফুল নিয়ে এসেছে। কি ফুল বাবা এগুলো, তুই নাম জানিস বাবু? কি ফুল বলে এগুলো? কি ফুল বলতো এগুলো? কি ফুল যায় না, জানো না? এখন একটু যাচ্ছি আমার মাদের বাড়ি। ওই বঞ্জিটা এসেছিল, চলে গেল, এবার আমার একটু যেতে ইচ্ছা করছে অনেক দিন, কালকে গিয়েছিলাম। তো বিকেলবেলার দিকে একটু বেড়াতে না গেলে মনটা ছুঁছু করে। মাদের বাড়ি যাচ্ছি, একটু পরে চলে আসবো, এসে আবার সন্ধ্যা টন্ধ্যা দেখাতে হবে। কার্তিক মাস পড়ে গেছে, শিব পুজো চলে আসছে, তাই আমাদের পাড়াতে প্রতি বছর ঠাকুর হয়। আর ঠাকুর বানানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমার আছে ঝিঙে আছে, লাল কুমড়ো আছে, পটল আছে, সিম আছে, মূলো আছে। চাইলে 5 তরকারি হবে। আমি আলু নিয়ে এসেছি, ধরে আলু নেবো না। ও খাওয়ার চাইছে ভাই দিকে। ভালো। বিকেলের দিকে মাদের বাড়ি গিয়েছিলাম, দেখলাম যে আমার একটা পিসি এসেছে, খুব ভালো লাগলো, অনেকদিন পর দেখা হলো। আর পিসি না একটা মতলব করে এসেছে, প্ল্যান করে এসেছে, আজকে আমাদের সবাইকে খাওয়াবে। পিসি আজকে লুচি আলুর দম মিষ্টি খাওয়াবে সবাইকে। ওই কারণে বাড়ি থেকে নিজের ঘরের তেল সেটাও নিয়ে এসেছে, ময়দাও নিয়ে এসেছে, আমাদেরকে সবাইকে খাওয়াবে রাত্রেবেলায় লুচি আলুর দম। আর এদিকে আমার জেঠির মেয়েও আছে, খুব ভালো হলো। আর আমাকে একটু ডেকেছিল একটু হাতে পাতে করে নেওয়ার জন্য, আমার জেঠির মেয়েও ছিল। তো সবাই মিলে বেশ গল্প আড্ডা করে রান্নাটা করলাম, খুবই ভালো লাগছে। আর এখানে আমার মা লুচি ভাজছে, আর লুচিগুলো না এত সুন্দর ফুলছে, দারুণ একদম ফুলকো ফুলকো লুচি। আর সর্ষের তেলের লুচি ভাজা আমি এত দারুণ লাগে, অনেক দিন খাইনি। তো ওই সব রান্নাবান্না করার পর খেয়ে দিয়ে বাড়িতে তোমাদের দাদাভাই আমার শাশুড়ি মায়ের জন্য নিয়ে চলে এসেছি। আর বাড়ি এসে দেখছি যে তোমাদের দাদাভাই পাঁপড় ভাজছে, তাই বাবা মাকে একটু রাখতে এসেছিলো, বাবাকে কয়েকটা পাঁপড় দিলাম, খেলো। আর আমি এখানে একটু বসে আছি। তো এবার মাকে খেতে দিয়ে দেব, চলো। আর মায়ের জন্য খাবারটা বেড়ে নিয়েছি, মাকে 2টো মিষ্টি দিয়েছি, আলুর দমটা জাস্ট অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়বো। আর প্রচণ্ড টায়ার্ড লাগছে, বুঝতেই পারছো, চোখগুলো দেখে বোঝা যাচ্ছে একবারে প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো আজকের মতো এই পর্যন্ত, আবার কালকে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে, বাই।